তোমরা আমাকে অনেকেই পেজে মেসেজ দিয়েছিলে আমি ঈদে কোন ড্রেস নিয়েছি এবং কোথা থেকে নিয়েছি তার জন্য, তাই তোমাদের জন্য আমি ঈদ ডে 2 ভ্লগ নিয়ে চলে এসেছি। হাই এভরিওয়ান, সবাইকে ঈদ মোবারক। আশা করছি তোমাদের সকলের ঈদ অনেক অনেক ভালো কেটেছে। আমি ঈদের প্রথম দিন একদমই কোথাও বের হইনি, অ্যান্ড কেন বের হইনি সেটা তো তোমরা অনেকেই জানো। আজকেও একদমই বের হওয়ার ইচ্ছা ছিল না, কিন্তু সকাল থেকে দেখলাম আমার পেজে অনেকেই মেসেজ দিয়েছো যে লাস্ট অবধি আমি ঈদে কি ড্রেস নিয়েছি এবং কোথা থেকে নিয়েছি। তাই ফাইনালি তোমাদের জন্য আমার ভিডিও করতে বাহিরে বের হওয়াই লাগলো। তোমরা আসলে অনেক বেশি সুইট, তোমরা আমাকে অনেক অনেক ভালোবাসা দিয়েছো। ধীরে ধীরে আমার এই ছোট্ট পেজকে অনেকেই ভালোবাসতে শুরু করেছে, আলহামদুলিল্লাহ। যাই হোক, যেহেতু তোমাদেরকে আমি ঈদ ড্রেস দেখাবো সেহেতু সাজুগুজু করে যদি না বের হই তাহলে কি ভালো লাগে বলো। সকালে রান্না বান্না শেষ করে আমি ফাঁকিবাজি মেকআপ করে বের হয়ে পড়েছি, কারণ বিকেল হলে অনেক ভিড় হয়ে যাবে। তাই একটু তাড়াতাড়ি বের হয়ে পড়েছি, কারণ আমি চেয়েছিলাম বের হয়ে আমি একটু সুন্দর সুন্দর ভিডিও করব, যাতে সেই ভিডিওগুলো আমি পরবর্তীতে তোমাদের সাথে শেয়ার করতে পারি। এবার আসি মেইন কথায়। সবাই বলে সব ভালো যার শেষ ভালো তার, কিন্তু আমার কাছে উল্টোটাই মনে হয়। আমার কাছে মনে হয় সব খারাপ যার শেষ ভালো তার। এই কথাটা বলার রিজন হচ্ছে এবার ঈদে আমার সাথে প্রত্যেকটা জিনিসই খারাপ হয়েছিল। আমার কাছে মনে হয়েছিল যে ঈদটা খুব দ্রুত চলে এসেছে, আমি ঠিকভাবে প্রিপারেশনই নিতে পারছিলাম না। আমার অনেক কিছুই কেনা বাকি ছিল, বাট শেষ মুহূর্তে এসে আমি কিছুই কিনতে পারিনি। যেমন শুরুতেই তো ড্রেস নিয়ে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে আমার সাথে, তার জন্য আমরা দুজন ম্যাচিং করে আউটফিটও পরতে পারিনি। এটা তো আমার সব থেকে মন খারাপের একটি কারণ ছিল। দেন যেহেতু আমি চশমা ইউজ করি তাই আমি পাওয়ার লেন্স তো ইউজ করতে হয়, আমি প্রায় পাওয়ার লেন্স কিনি, কিন্তু আমার না পাওয়ার লেন্সগুলো টিকে না, ছিঁড়ে যায়। তাই আমি তো ভেবেছিলাম যে লাস্ট মুহূর্তে গেলেও পাওয়ার লেন্স আমি পাবো, কারণ ওগুলো তো অ্যাভেলেবেল থাকে। কিন্তু শেষ মুহূর্তে এসে আমার কালারগুলো যেন কেন জানি না পছন্দ হচ্ছিল না। এবার আমার মনের মতো কিছুই হচ্ছিল না, তাই সেখান থেকে আমি মন খারাপ করে এক প্রকার রাগ করে বের হয়ে যাই। এই পুরো রোজার মাসে আমার শ্বাস নেওয়ারও সময় ছিল না, নিজের যত্ন তো দূরে থাক। আমি জানি আমার মতো সব মেয়েরাই হাতে মেহেদি পরতে অনেক ভালোবাসে, কিন্তু এবার আমি শুধু আমার বা হাতে মেহেদি দিতে পেরেছিলাম, কারণ আমি এবার এত ব্যস্ত ছিলাম যে এই যে মেহেদি লাগিয়েছি সেটাও প্রায় রাত 3টার দিকে। পরের দিন আমার বান্ধবী চলে আসে আমাকে মেহেদি দেওয়ার জন্য, কিন্তু সেদিনও আমি প্রচুর ব্যস্ত থাকি, মানে পরের দিনের জন্য ডেজার্ট তৈরি করেছিলাম। যাই হোক, আমি আসলে তোমাদের সাথে অনেক বক করি। আমরা একটু ঘুরতে বের হয়েছিলাম, এরপর রিক্সায় প্রায় 2 ঘন্টার মতো ঘুরি, কারণ সন্ধ্যার পর আমাদের দাওয়াত ছিল মামার বাসায়। দাওয়াত যেহেতু সন্ধ্যার পর ছিল, তাই আমরা একটু রিক্সায় ঘুরে সময়টা ওয়েস্ট করছিলাম। দেন আমরা মামার বাসায় চলে যাই, এখানে গিয়ে আমাদের সকলের সাথে দেখা হয়ে যায়। এখানে মুনাপুর সাথে আমি একটু কথা বলে নিচ্ছিলাম জাস্ট ভিডিওর জন্য। রাতের খাওয়া দাওয়া শেষে আমরা বের হয়ে যাই বাসার উদ্দেশ্যে। তোমাদের কাছে আমাদের ডেইলি ভ্লগগুলো কেমন লাগে আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাদের ভিডিও ধৈর্য ধরে দেখার জন্য, আমাদেরকে এত ভালোবাসা দেওয়ার জন্য। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।